নমস্কার, রবিগুপ্ত তেজস্বনা করলেন। কিছু কিছু নিউজ পোর্টালে দেখছিলাম, ইউটিউবে যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারা বিজেপির এই কেন্দ্রীয় বিজেপির এই তৃণমূলীকরণটাকে খুব সাপোর্ট করে, খুব সমর্থন করে কথা বলছে, খুব প্লিড করছে, তাদের হয়ে খুব ডিফেন্ড করছে। আমি খুব অবাক হয়ে যাই যে তারা তো নিজেরা নিজেদের ঘরে বসে, এসি ঘরে বসে হোক বা এমনি হোক, নিজেরা ঘরে বসে এই ধরনের মন্তব্য করছে নিজেদের নিজেদের নিউজ চ্যানেলে। কিন্তু যে সমস্ত বিজেপির কার্যকর্তারা, সমর্থক, সদস্য, তারা রোদে, জলে, বৃষ্টিতে, ঠান্ডায়, শুধু তাতে নয়, শুধু এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নয়, তাছাড়াও আদর্শ পয়েন্ট থেকে, ভালোবাসা থেকে, সম্মান শ্রদ্ধার জায়গা থেকে যারা নিজেদের জীবিকাকে বিপন্ন করেছেন, বারে বারে করেছেন, অনেক ভুলভাল কেস, ফলস কেস দিয়েছে, হাজতবাস করেছে, পুলিশের সাথে তাদের যুদ্ধ করতে হয়েছে, সেই সমস্ত মানুষগুলোর কথা কই আপনারা তো একবারও ভাবছেন না? তারা তো সাধারণ বিজেপির কর্মী, সাধারণ বিজেপির কার্যকর্তা, সদস্য, সমর্থক, কিন্তু ওরাই তো আসল স্ট্রেংথ, ওরা তো ফাউন্ডেশন। পুরো এই যে বিজেপি আজকে শাসন ব্যবস্থায় এসছে, ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে, তার মূল কোথায়, তার ফান্ডামেন্টাল কোথায়, তার বেস কোথায়? তার বেস হচ্ছে এই সমস্ত বুথ লেভেলে যারা রয়েছে, এই সমস্ত কর্মীরা যারা রয়েছেন, এই সমস্ত কার্যকর্তা যারা রয়েছেন, যারা মন প্রাণ দিয়ে নিজেদের অক্লান্ত পরিশ্রম করে অসীম ত্যাগের মাধ্যমে আজকে এই পার্টিটাকে ক্ষমতায় নিয়ে এসছে পশ্চিমবঙ্গে। এত ইজি ছিল না তৃণমূলকে হারিয়ে, যেভাবে তৃণমূলের দুষ্কৃতিরাজ, গুন্ডারাজ, এগুলোকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা ওয়াজ নট অ্যান ইজি জব। আপনারা ওখান থেকে বসে বসে সমস্ত ইউটিউব পোর্টাল, নিউজ চ্যানেলগুলো চালাচ্ছেন, আর ওখানে কেন্দ্রীয় বিজেপির হয়ে সহকারী করছেন। আপনাদের একবারও মনে হয় না যে এই সমস্ত মাটির মানুষ যারা, এই সমস্ত বিজেপির যারা সাধারণ মানুষ, সাধারণ কার্যকর্তা, তাদের আবেগ, তাদের 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 ফিলিংস, তাদের ইমোশনস, তাদের আবেগ, অনুভূতি, তাদের উপলব্ধি, তাদের ত্যাগ, তাদের এইরকম অক্লান্ত পরিশ্রম, এগুলোর কোনো দাম নেই? কেন্দ্রীয় বিজেপি কী মনে? কেন্দ্রীয় বিজেপি ঠিক আছে, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি কেন্দ্রীয় বিজেপির যে তাদের যে নিজেদের মনোভাবনা রয়েছে, তাদের যে অ্যারিথমেটিক যে গণিত রয়েছে, যে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে, নাহলে বিভিন্ন বিলগুলো পাস করাতে পারবে না, আমরা সেটা বুঝি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের দুষ্কৃতি চোর, বদমাইশ, এই সমস্ত অসাধু, অসভ্য লোকগুলোকে, তৃণমূলের লোকগুলোকে কিসের জন্য আবার রাজ্যসভায় পাঠানো হলো বিজেপির পতাকা ধরিয়ে? কেন? ওই 3টে সিট দরকার, নিন 3টে সিট, সেই 3টে সিটে বিজেপির কাউকে বসান। বিজেপির তো এত সব গুণী মানুষজন রয়েছেন, না হলে সাধারণ বিজেপির কার্যকর্তাদের বসেন না, তাহলে তো একটা বড় ইন্সপিরেশন হয়, অনেক বড় একটা এনকারেজমেন্ট, ইন্সপিরেশন সাধারণ কার্যকর্তাদের মধ্যে, যে কাজ করলে ওপরের নেতা নেত্রীরা নিশ্চয়ই নজরে রাখেন, এবং তাদের এই অক্লান্ত পরিশ্রম, এই ত্যাগের একটা দাম দেওয়া হয়েছে, একটা দাম আছে। এই একটা বার্তা যেত যদি সাধারণ বিজেপি কার্যকর্তাদের মধ্যে থেকে আজকে রাজ্যসভায় পাঠানো হতো, তাদের মধ্যে অনেক গুণী মানুষ আছেন, বা এমনও মানুষকে পাঠানো হতো, পশ্চিমবঙ্গে তো গুণী মানুষের কিছু শেষ নেই, অনেক বহু মানুষ আছেন, তাদেরকে মধ্যে থেকে যদি পাঠানো হতো, তারা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গেই অ্যাফিলিয়েটেড নয়, কোনো পার্টি করে না, তারা নিউট্রাল, তারা বায়াসড নয়, তাদেরকে যদি পাঠানো হতো তাহলে বা কী ক্ষতি হতো? তাহলে তো সে 3টে সিট বিজেপির ঘরেই থাকতো। আমার প্রশ্ন হচ্ছে সেখানে যে আপনারা এই 3জনকে কেন পাঠালেন? এই 3জনকে যেভাবেই হোক, এই 3জনকে রিজাইন করিয়ে সেই 3টে সিটে আপনারা বাংলার থেকে সাধারণ মানুষকে নিতে পারতেন। বাংলার অনেক ইম্পার্শিয়াল মানুষ রয়েছেন যারা কোনো দিকেই, কোনো পার্টির দিকে ঝুঁকে নেই, তারা কোনোভাবে বায়াস নন, আপনাদের পার্টির মধ্যে থেকে নিতে পারতেন, সেখানেও গুণী মানুষের অভাব নেই। তাহলে এই তৃণমূলীকরণটা কেন হলো? আমার প্রশ্নটা সেখানেই। এই যে যারা নিউজ পোর্টালে বসে বসে সমস্ত জ্ঞান দিচ্ছে, আর বড় বড় সমস্তভাবে প্লিড করছে, আর ডিফেন্ড করছে, আর বোঝানোর চেষ্টা করছে সাধারণ তাদের যে যারা ভিউয়ার্স রয়েছে, দর্শক রয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কেন, কিসের জন্য কেন্দ্রীয় বিজেপি নিয়েছে। কেন্দ্রীয় বিজেপির ক্যালকুলেশন করেছে, ভালো করেছে, ক্যালকুলেশন করে নিয়েছে, ভালো করেছে, কিন্তু কেন্দ্রীয় বিজেপির এটাও বোঝা উচিত যে তাদের ক্যালকুলেশনের বাইরেও
আবেগ বলে একটা জিনিস আছে বাংলার মানুষ, এই তিনজনকে তো বাংলা থেকেই নেওয়া হয়েছে, এটা তো অন্য কোনো রাজ্য থেকে এদেরকে টিকিট দিয়ে পাঠানো হয়নি রাজ্যসভায়। এ তিনজন তো বাংলার, এবং শুধু বাংলার নয়, এমন পার্টি যাকে মানুষ বর্জন করেছে এবার, যেই পার্টির কুকীর্তি, কুকর্ম, দুর্নীতির শেষ নেই, যে পার্টির বিরুদ্ধে তাদের রক্তচক্ষুর বিরুদ্ধে বিজেপির সাধারণ কার্যকর্তারা, সাধারণ সদস্য, সমর্থক সবাই তারা লড়েছে। তারা এগুলো তাদের এই সমস্ত রক্তচক্ষু, এই ধরনের ভয় দেখানো শাসানিকে উপেক্ষা করে জীবন হাতে রেখে, জীবনের বাজি রেখে, জীবন জীবিকার বাজি রেখে, প্রাণটা হাতে নিয়ে তারা সমস্ত যুদ্ধ করে গেছে, লড়ে গেছে, শেষ বিন্দু অবধি লড়ে গেছে, কতজন তো শহীদ হয়েছে। তাহলে তারপরেও কেন্দ্রীয় বিজেপির এটা বোঝা দরকার নেই, এটা বোঝা উচিত নয় যে তাদের ক্যালকুলেশনের বাইরেও বাংলার লোকের, বাংলার বিজেপি, সাধারণ বিজেপির যারা রয়েছেন তাদের একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে, সেটার কোনো দাম নেই, সেটা দাম দিতে হবে না। আজকে তো এই লোক, আজকে যদি রেজাল্ট অন্যরকম হতো, 4 তারিখের যদি রেজাল্ট অন্যরকম হতো, যদি তৃণমূল জিততো, এরা কি কখনো আসতো বিজেপিতে? এরা কি বিজেপিকে আদর্শ হিসেবে আসে? এটা কি ভালোবাসে বলে আসে, নাকি কোনো রকম এদের ফিলিংস, কোনো রকম অনুভূতি, কোনো উপলব্ধি আছে? কিছুই নেই এদের। এরা শুধু আসে টাকা লুটতে আর ক্ষমতার লোভে। যে পার্টি যখন ক্ষমতায় থাকে তাদের পিছন পিছনে এরা ঘোরে। ফলে হয় কি, যারা নিচু শ্রেণীর, যারা বিজেপির ওয়ার্কার যারা রয়েছে, যারা সমর্থক সদস্য যারা রয়েছেন, কার্যকর্তা, তারা কোণঠাসা হয়ে পড়েন। তাদের দাম দেওয়া হয় না, তারা একঘরে হয়ে যান, আবার সেই যেখানে ছিলেন সেখানে চলে যাবেন। ফলে তাদেরকে নিয়ে আসা যখন দরকার হয়েছিল তখন তাদের নিয়ে এসে নিজেদের কাজটা করিয়ে নিয়েছিলেন। এবার যখন দরকার ফুরিয়ে গেছে তখন তাদের পিছনে ঠেলতে, কোণঠাসা করতে আপনাদের এতটুকু গায়ে লাগে না, এতটুকু আপনাদের কোনো রকম কোনো অনুভূতি হয় না। শুধু নিজেদের ক্যালকুলেশনটা দেখেন, নিজেদের অ্যারিথমেটিকটা দেখেন, নিজেদের গণিত দেখার সাথে সাথে একটু মরাল সায়েন্সটাও দেখুন, মরালিটিটা দেখুন। এই বাংলার মানুষের আবেগ, আপনাদেরই পার্টির মানুষের, অন্য কারোরটা দেখতে বলছি না, আপনাদের পার্টির মানুষের একটু আবেগ, অনুভূতি, এগুলো দেখুন, সেগুলোর দাম দিন। আমার মনে হয় তাহলেও এটা একটা বড় মেসেজ যাবে, একটা বড় বার্তা যাবে আপনাদেরই সদস্য সমর্থকদের কাছে। ফলে যারা ওখানে ওই চ্যানেলে বসে, ইউটিউব চ্যানেলে বসে, বিভিন্ন রকমভাবে খবরের চ্যানেলগুলোতে বসে বসে ডিফেন্ড করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন মানুষকে যে কেন, কিসের জন্য এই তিনজনকে দেওয়া হয়েছে, আপনারা তো বোঝাতে পারেননি। কমপ্লিটলি ফেল করেছেন, আপনারা একদমই বোঝাতে পারেননি। কারণ মানুষ ওটা নেয় না, সাধারণ বিজেপির লোকেরা ওটা নিচ্ছে না, কেউ নিচ্ছে না, বাংলার সাধারণ মানুষও নিচ্ছে না, আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ আমরাও নিচ্ছি না। কারণ ওটা হওয়ার কোনো দরকার ছিল না। ওই তিনজনকে বাদ দিয়ে অন্য তিনজনকে যদি নেওয়া হতো তাহলে সে একই থাকতো, সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোনোর তো ওভাবেও এগোনো যেত, ওদের নেওয়ার দরকার ছিল না। ভেবে দেখুন। আর কোনো কিছু ডিফাই করার আগে, কোনো কিছু ডিফেন্ড করার আগে, কোনো কিছু নিয়ে প্লিড করার আগে এই সমস্ত নিউজ চ্যানেলে যারা বসেন, যারা এই ইউটিউব নিউজ পোর্টালগুলো করে রেখে দিয়েছেন, তারা একটু ভাবুন। সবসময় মানুষকে ভুল বোঝাবেন না। মানুষ কিন্তু সবসময়, আপনি একবার বোঝাতে পারেন ভুল, দুবার বোঝাতে পারেন ভুল, বারে বারে ভুল বোঝাবেন না। মানুষ বারে বারে ভুল বোঝে না, বাংলার মানুষ তো নয়, বাংলার মানুষ সুপার ইন্টেলিজেন্ট। বাংলার মানুষকে ভুল বোঝাবেন না। বাংলার মানুষ, তারা বিজেপি করুক বা যে কোনো পার্টি করুক, তারা খুব ভালো বুঝছে যে জল কোথা দিয়ে গড়াচ্ছে এবং কেন গড়াচ্ছে, এবং ভবিষ্যতে যে এইভাবেই গড়াবে, এইভাবেই দরজা দিয়ে দেওয়া হবে, দরজা দিয়ে, জানলা দিয়ে, কুঠরি দিয়ে, ছোট দরজা দিয়ে, সব রকমভাবেই যে নেওয়া হবে তা নিশ্চিত।